أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রিয় সম্মানিত ইসলাম প্রিয় ভাইয়েরা, আজকের ভিডিওতে আমরা মহান আল্লাহ তাআলা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। আপনারা আমার এই আলোচনাটি মন দিয়ে শোনার চেষ্টা করবেন। আমরা শুরু করছি। মহান আল্লাহ তাআলার পরিচয় দেয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তার সম্পর্কে বলতে গেলে প্রথমে বলতে হয় তিনি আমাদের সৃষ্টিকর্তা, মনিব, মালিক, রিজিকদাতা, বিধানদাতা। এক কথায় তিনি সমগ্র আসমান জমিনের মালিক ও পরিচালক, এবং তার জ্ঞানের বাইরে কোনো কিছুই সংগঠিত হয় না। তার কোনো শরিক নেই। তিনি একক। তিনি কাউকে জন্ম দেনও নাই, কারো হতে জন্ম নেনও নাই। তার সমকক্ষ কেউ নেই। তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। আল্লাহ শব্দটি তার জাতি বা সত্তাবাচক নাম। এ শব্দের কোনো প্রতিশব্দ নেই। আল্লাহ নামের কোনো লিঙ্গান্তর বা কোনো বচন নেই। পৃথিবীর কোনো ভাষায় এর অনুবাদ করা সম্ভব নয়। কেবলমাত্র সৃষ্টি জগতের অধিকর্তা মহিয়ান আল্লাহ নিজেই তার পরিচিতির জন্য এই নাম ব্যবহার করেছেন। আল্লাহ বলতে যে শুধু আল্লাহর পাক রাব্বুল আলামিনকে বোঝায়, এটাই সঠিক। কারণ কোনো কাফের, মুশরিক, বেদিন কেউই কথা বলে না যে আল্লাহ তাদের দেবতা, বা হিন্দুরা ভগবানকে আল্লাহ বলে না। আল্লাহ এমন এক সত্তা যার পরিচয় তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফিরদেরকে দিয়েছিলেন। সূরা ইখলাসে, আয়াতুল কুরসিতে এবং কালামে পাকের আরও অনেক জায়গায় আল্লাহ পাক নিজেই তার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ বলতে আমরা শুধু অদ্বিতীয় এক সত্তাকে বুঝি, যাকে যাকে দেখা যায় না, কিন্তু বিপদে ডাকলে তিনি সাড়া দেন। ঘোর বিপদে যখন পৃথিবীর কেউ সাহায্য করার ক্ষমতা রাখে না, তখন তিনি সাহায্য করেন। আল্লাহ পাকের শান বলে শেষ করা যাবে না। পবিত্র কোরআনে তার 99টি নাম রয়েছে। আসমান ও জমিনে সব কিছুই তার অধীন। তিনি কখনো ঘুমান না, আর ঘুমও তাকে স্পর্শ করে না। আসমান ও জমিনের সব কিছুই তার ক্ষমতার অধীন। কেউ ইচ্ছে করেও তার ক্ষমতার বাইরে যেতে পারে না। এ সম্পর্কে সূরা বাকারায় বর্ণিত হয়েছে। আরবিতে ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, অর্থ হলো নিঃসন্দেহে আল্লাহ সকল ক্ষমতার মালিক।
যেহেতু আল্লাহ পাক সব কিছুর মালিক, অতএব সকল সৃষ্টি একমাত্র তার হুকুম মতো চলবে, তারই আনুগত্য করবে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আল্লাহর তাদের মেনে চলতে হবে। ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক আল্লাহর আদেশ মেনে চলতে বাধ্য। যেমন আল্লাহ পাক বলেন, ওয়া কাদ আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারাহা। অর্থ হলো, আসমান ও জমিনে যা কিছু আছে, ইচ্ছা হোক বা অনিচ্ছায় হোক, সবই আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছে। আলী ইমরান 83 নম্বর আয়াত। অর্থাৎ, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহরই ইবাদত বা দাসত্ব করো। তিনি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ বা মাবুদ নাই। এই বিশাল পৃথিবী, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, বৃক্ষ, লতা, মানব, দানব, পশু, পাখি, সাগর, পাহাড়, সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনিই আল্লাহ তাআলা। তিনি সর্বশক্তিমান, অনন্ত, মহিয়ান, অদ্বিতীয়। তিনি সব কিছু সৃষ্টিকর্তা। তিনি হচ্ছেন সব কিছুর সৃষ্টিকর্তা, রক্ষণকর্তা ও পালনকারী। খাওয়া, পড়া, রোগ, শোক, মৃত্যু কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারে না। হায়াত ও মউতের মালিক তিনিই। রিজিকদাতা, আইন এবং বিধানদাতাও একমাত্র তিনি। আমাদের মনের কোণে যে কোনো লুকায়িত থাকে তিনি সবই জানেন। আর তার ক্ষমতায় বাধা দিতে বা প্রতিবাদ করতে পারে এমন শক্তিধর আর কেউ নেই। আল্লাহ তাআলার মাঝে এইসব অসীম গুণাবলী বিদ্যমান এবং তিনি ছাড়া আর কেউই ইলাহ বা ইবাদতের যোগ্য নাই। সৃষ্টি জগতের সকলকেই আল্লাহর উপর ঈমান আনতে হয়। মুসলমান হিসেবে আমাদের কর্তব্য মুখে স্বীকার করা এবং অন্তর দিয়ে বিশ্বাস করা যে মহান সত্তা আল্লাহর নামে পরিচিতি, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই ঈমানের দাবি হলো আর সব কিছুকে বর্জন করে কেবল মাত্র তারই প্রতি দৃঢ় প্রত্যয় স্থাপন করা, তাকেই ভালোবাসা, তাকেই ভয় করা, তারই কাছে প্রার্থনা করা, তারই কাছে কামনা করা, সর্ব অবস্থায় তারই উপর ভরসা রাখা, সর্বদা মনে রাখা একদিন তার নিকট সকলকে ফিরে যেতে হবে। সকলের ভালো বা মন্দ পরিণতি তার ফয়সালারও উপর নির্ভরশীল। সকলের ভালো বা মন্দ পরিণতি তার ফয়সালার উপর নির্ভরশীল। ঈমানদারগণ কিয়ামতের দিন এই মহান প্রভু আল্লাহ তাআলা
আল্লাহ তাআলার দিদার লাভ করে ধন্য হবে। ইমানদারগণ কি করবে? কিয়ামতের দিন এই মহান প্রভু আল্লাহ তাআলার দিদার লাভ করে ধন্য হবে। আল্লাহ এক, তার কোনো অভাব নেই, তিনি কাউকেও জন্ম দেন নাই এবং তিনি কারো থেকে জন্ম নেন নাই। তার সমকক্ষ কেউ নাই। তিনি চির চিরস্থায়ী ও চিরস্থায়ী। তিনি তন্দ্রা ও নিদ্রা গ্রহণ করেন না। আকাশমণ্ডলী ও পৃথিবীর সকল কিছু তার নিয়ন্ত্রণাধীন। সকল কিছুই তার নিয়ন্ত্রণাধীন। মহাবিশ্বের সকল কিছুই তিনি সৃষ্টি করেছেন। সব কিছু পালনকর্তা ও বিধানদাতা তিনি। সব জায়গায় তার সত্তা ও গুণের সাথে কোনো কিছুর তুলনা করা যায় এমন কিছু আকাশ ও পৃথিবীর কোথাও নেই। মহান আল্লাহ পাকের ৯৯টি গুণবাচক নাম আছে। গুণবাচক নামগুলো তার ক্ষমতা, প্রকৃতি, কর্মকাণ্ডের পরিচয় বহন করে। আল্লাহ তাআলা পরিচয় বর্ণনা করা মানুষের সাধ্যের বাইরে। তাই আল্লাহ পাক নিজেই মানুষের অপারগতার কথা কোরআনে বর্ণনা করেন এভাবে, অর্থাৎ, হে নবী, আপনি বলে দিন, আল্লাহ মহান, সূচক প্রশংসা সূচক। বাণীসমূহ প্রকাশ করতে যদি সমুদ্রকে কালিতে রূপান্তর করা হয় তবে সমুদ্র শূন্য হয়ে যাবে, কিন্তু সেই বাণীসমূহের ব্যাখ্যা শেষ হবে না। আর শুধু এই সমুদ্র নয়, অনুরূপ আরও সমুদ্র অন্তর্ভুক্ত করলেও অবস্থা একই থাকবে। তাফসিরে মায়েরে ফুল কোরআন। অন্যত্রে এরশাদ হয়েছে, পৃথিবীতে যত বৃক্ষ আছে সবই যদি কলম হয় এবং ৭ সমুদ্র যুক্ত হয়ে যদি কালি হয়, তবুও তার আল্লাহর গুণবাচক নাম লিখে শেষ করা যাবে না। সূরা লোকমান ২৭ নম্বর আয়াত। পবিত্র কোরআন শরীফে উল্লেখ করা হয়েছে, হুয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি। অর্থ, তিনি একমাত্র আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি রব, দৃশ্য ও অদৃশ্য এবং উপস্থিত অনুপস্থিত সব বিষয়ের পুরাপুরি জ্ঞান রাখেন। সূরা হাশর ২২ নম্বর আয়াত। অন্য জায়গায় বলা হয়েছে, তিনি সেই আল্লাহ যিনি আসমান ও জমিনে এবং এর মধ্যবর্তী স্থানে সব কিছুই সৃষ্টিকারী। অন্য জায়গায় বলা হয়েছে, তিনি সেই আল্লাহ যিনি আসমান ও জমিনের এবং অন্য মধ্যবর্তী স্থানে সব কিছুই সৃষ্টিকারী। তিনি আলিমুল গায়ব, তিনি সব জায়গায় বিরাজমান। তিনি
তিনি প্রকাশ্য ও অপ্রকাশ্য সব কিছুই দেখেন এবং এর খবর রাখেন। তিনি খবর রাখেন। এই বিষয়ে পবিত্র কোরআনে বলা হয়েছে, আল্লাহ সকল দৃশ্য, অদৃশ্য ও উপস্থিত অনুপস্থিত সকল বিষয়ে পুরোপুরি জ্ঞাত। আল্লাহ রাব্বুল আলামিনই সব প্রাণীর রিজিকদাতা। কোনো সৃষ্টিকেই তিনি রিজিক থেকে বঞ্চিত করেন না। সকল প্রাণী সৃষ্টির পূর্বেই তিনি তাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। সব প্রাণীকেই তিনি রিজিক দেন এবং প্রতিপালন করেন। এই বিষয়ে কোরআন পাকে উল্লেখ আছে। অর্থ, এই দুনিয়াতে এমন কোনো বিচরণশীল জীব বা প্রাণী নাই যার খাদ্যের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেননি। অর্থাৎ আল্লাহ নিজেই সকল প্রাণীর খাদ্যের দায়িত্ব গ্রহণ করেছেন। মহান আল্লাহ তাআলা ক্ষমতাশীল। তার সৃষ্টি জীবের মাঝে কেউ অন্য বা ভুল করে যদি আবার তারই কাছে ক্ষমা প্রার্থনা করে, তিনি তাকে ক্ষমা করে দেন। কেউই তার কাছে ক্ষমা প্রার্থনা করলে তিনি কাউকে ফিরিয়ে দেন না। তাই পবিত্র কোরআনে ফিরিয়ে দেন না। তারপরে তাই পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে, আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ পরম ক্ষমাশীল। দৃষ্টান্ত স্বরূপ বলা হয়েছে যে, যদি আল্লাহ একক না হইতে তাহলে বিশ্বের পরিচালনায় গোলমাল দেখা দিত। আল্লাহ যদি একজন না হইতো তাহলে বিশ্বের পরিচালনা করতে গেলে গোলমাল দেখা দিত। একজন সূর্যকে পূর্ব দিকে হইতে উদিত হতে বলতো, আর অন্যজন পশ্চিম দিক হতে উদিত হইতে বলতেন। আল্লাহ পাক যে একক, এর হুকুম প্রমাণ দুনিয়াতে রয়েছে। যদি মানুষ চিন্তা করে তাহলে বুঝতে পারবে, পবিত্র কালামে পাকে বর্ণিত হয়েছে